মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন হচ্ছে চিপস দিয়ে চা। আমি চা খেতে ভালো যাচ্ছি। দেখেছো, চা খেতে খেতে পালিয়ে যাচ্ছে। দেখো, ওই দেখো, ওই দেখো, কোথায় চললে? আরে ছবি তুলছো কেন? খেয়ে তারপরে যাবো হচ্ছে ডিমের অমলেট করবো। এখন বাজে 9:30। আমি আমার রিলস দেখছিলাম, অনেক কে হয়ে গেছে। 9:30 বাজে। ছেলে 10টায় যাবে পড়তে, তাই আসবে সেই 2:30টায়। এবার না খেয়ে গেলে হয়, ভাত আছে, একটু ডিমের অমলেট করে দেবো, ভাতটা গরম করে দেবো, খেয়ে চলে যাবে। তারপরে আমাদের খাওয়ার ব্যবস্থা করবো, যেহেতু অনেকক্ষণ টাইম থাকবে না তো, আর পেটে কিছু না থাকলে পড়াও ঢোকে না মাথায়। আমার চিপসটা কালকে বাবা বলছিল রাতবেলা, আমার চিপসটা কালকে ওর বাবাকে রাতবেলা বলছে বাবা চিপস নিয়ে আসবে। রাত 1:30টার সময় না 2টার সময় বাবা এলো, চিপস নিয়ে এলো মেয়ের কথা। কারণ সকাল উঠে খাচ্ছে, আর আমাকে একটু দিল। পুরোটা খালি করে দিতে। তারপর চা, হাঁড়িতে চা, দুধ চা। আমি জানি সবাই চিপস দিয়ে দুধ চা খাওয়াটা উচিত না, কিন্তু কী করবো বলো, খেয়ে নিলাম লোভে পড়ে। তারপর তো সারাদিন এবার গ্যাসের ব্যাপার নেবো। ইয়ে পড়া আছে, বিকালে স্কুল নেই, সানডে। মাথায় এখন তেল দিয়ে দেবো। ছুটি পড়ে গেছে সেটা বলো। কাল থেকে আমাদের কাল দিয়ে গরমের ছুটি পড়ে গেছে। তোমরা কে কে বলো সকালবেলা উঠে? দাদাকে নোনতা বিস্কুট দিয়েছিলাম, ছোটো নোনতাগুলো খাইনি, একটা খেয়েছে একটা খাইনি, আমি খেয়ে নিলাম। তোমরা কে কে বলো সকালবেলা উঠে বাবা দিয়ে চিপস কিনে নাও? কেউ নেয় না, কত তুই নিস, পচা মেয়েরা নেয়। কি বললে? কি বললে? পায়ে লাগছে। কি বললে? ভালো মেয়ে, তুমি ভালো মেয়ে। তুমি দাও। তুমি দিতে হবে বল, লাগাবে না। এটা তো তারা মা। কি বলছে এগুলো? দাদা ভাই গেছে বাজারে। আমার মেয়ে আর তোমাদের দাদা ছেলেকে একটু আগিয়ে দিল কোচিংয়ে। ছেলে কোচিংয়ে চলে গেছে, ছেলে আসবে সবাই সেই 2:30টায়। তো আমি একটু শুয়ে আছি, কোনো কাজ নেই বলে। আর টিফিন বানানোর কোনো ঝামেলা নেই, কেন ছেলে কালকের ভাত ছিল, ডিম ভেজে ওটা ভাতটা গরম করে ছেলেকে খাইয়ে পাঠিয়েছি। আর মেয়ে খেলো এখন কেক আর বিস্কুট, ও এখন কিছু খাবে না। শাশুড়ি মাও বলেছে গুড্ডে বিস্কুট খাবে, কেন পেটের সমস্যা। আর শ্বশুরমশাই কচুরি খাবে বলে বলেছে, আজকে আমি কচুরি, আমাকে কচুরি এনে দেন, কচুরি খাবো। ওর জন্য মাঝে মাঝে একটু বাচ্চাদের মতন খেতে চায়। আমি বললাম তাহলে এনে দাও, প্রতিদিন তো ঘরের টিফিন দিই, তাহলে আজকে একটু কচুরি এনে দাও। তাই কচুরি নিয়ে আসবে শ্বশুরমশাই। তা আমি আর দাদা কেন বাদ যাবো, আমি যে দুজনের জন্য আবার কী বানাবো, তাহলে আমাদের জন্য দুটো দুটো কচুরি নিয়ে এসো, বেশি নিয়ে এসো না। তা একবারে কচুরি নিয়ে আসবে শ্বশুরমশাই, আমি দাদা খাবো। তার মধ্যে যদি মেয়ে একটা খাবে, আর শাশুড়িমা বিস্কুট খেয়ে নেবে। এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট, কোনো ঝামেলা নেই, ওর জন্য একটু শুয়ে আছি। আর আজকে একটু রান্নার ঝামেলা আছে যদিও বা, কেন সানডে বুঝতেই পারছো, মাছ হবে, মাংস হবে, চাটনি হবে, এগুলো করতে তো একটু সময় লাগবেই আমার। তারপর কোনো সবজি হবে। তাই দাদা বাজার থেকে আসলে তারপরে উঠবো, উঠেই রান্না বসিয়ে দেবো, চটপট করে নেবো। ছেলে আস্তে আস্তে 2:30 বেজে যাবে। আর এই দেখো শাঁখা করতে যাবো করছি, যাওয়া হচ্ছে না। দাদাভাই যেদিন বাড়ি থাকবে, কেন আমি মানে তোমাদের দাদাকে ছাড়া আমি অন্ধ। একটু বাজারে গেলে, কিছু কেনাকাটি করতে গেলে আমি দাদার সঙ্গেই যাই। তো এই দেখো আস্ত পরে আছি। আর এই যে গলা বাঁধানোটা আমার আগের অনেক দিনের, এটা এগুলো উঠে যায়। তো গিফটে পেয়েছিলাম, ওই যে হালখাতার সময় 10,000 টাকা জমা দিলে গলা বাঁধানো, 15,000 দিলে কানের, এরকম থাকে না গিফট, সেই গিফটে পেয়েছিলাম। তা খারাপ না, অনেক দিন পড়েছিলাম, আমি অনেক দিন পড়েছি। তো যাই হোক, অনেক দিন পড়া এখন উঠে যাচ্ছে। একটা ছিল পড়েছি, এই হাতে শাঁখা পরবো, শাঁখা না পড়লে না হাতগুলো কেমন যেন লাগে, দেখো ফাঁকা ফাঁকা লাগে। আয়স্ত পরে আছি শুধু। এই আয়স্তটা সেই আমার আজ থেকে 15 বছর আগে যখন বিয়ে হয়েছিল, শাশুড়ি মা মুখ দেখে দিয়েছিল, বুঝেছো? এই আয়স্তটা আমি কোনো দিন ভাঙবো না। এটা হচ্ছে শাশুড়ি মায়ের আশীর্বাদ, এটা আমি সবসময় পড়বো।
এই হচ্ছে ব্যাপার। আর একটুখানি 10 মিনিট টাইম পেলাম, শুয়ে নিয়েছি। এবার দাদাভাই ঢুকলে একটানা আমার এখন 2:30-3টে অবধি চলবে কাজ। 3টে কি 3:30 বেজে যাবে আজকে, কারণ ছেলে আস্তে আস্তে 2:30-3:45 বাজবে। তারপর ছেলে এসে স্নান করবে, খাবে, তখন 3:30 বেজে যাবে। তারপরে যদি একটু বিশ্রাম নিতে পারি। আচ্ছা, কাঁচা ধোয়া সেরকম একটা নেই, কালকেই করে ফেলেছি। স্কুল নেই তো, ওই জন্য স্কুল ড্রেস কেচে ফেলেছি। ওর জন্য শুধু রান্নাটা বাকি। আর বাসি নাইটি ফাইটি যেগুলো আছে ওগুলো ধোবো, স্নান করবো, ওগুলো স্নান করার সময় ধুয়ে ফেলবো। 2-1টা টুকটাক আছে, এখন আর আগে কাচবো না, কারণ কাচতে গেলে না নাইটি ভিজে গেলে বিরক্ত লাগে। ওই জন্য একবারে কেচে স্নান করে ফেলবো। আর সেই ফাঁকে একটু 10 মিনিট শুনলাম, টাইম পেলাম, তোমাদের সাথেও একটু গপ করে নিলাম। ঠিক আছে, আজকে ওয়েদারটা দারুণ, রোদও নেই, মেঘলা মেঘলা, বেশ ভালো লাগছে। খুব একটা গরমে নেই, ঠান্ডাটা পাকার হওয়াতেই ঠান্ডা লাগছে। ওয়েদারটা ভালো আজকে। তা মেয়ের তো ছুটি পড়ে গেল, ছেলেরও, মানে শনি রবিও তো এমনি ছুটি, শুক্রবার অবধি লাস্ট স্কুল হয়েছে, সোমবার থেকে ছুটি ধরবে। আর জুনের কত জুনের 8 তারিখ না 9 তারিখ অবধি মানে ছুটি দেখলাম। 7-8-9-এর মধ্যেই ছুটি শেষ দেখলাম আর কি, পুরো 1 মাস দেয়নি। সামনে আবার ষষ্ঠী আসছে, এবার ষষ্ঠীতে কোথাও যাবো না, তো মাকে বলেছে আমার বাড়ি চলে আসতে, এত গরম না। আমি প্রত্যেকবার রানাঘাটে যাই, নাহলে আগের বার ইয়েতে ভূতের রাজা দিল বলে মা খাইয়েছিল ষষ্ঠীর দিন। তাই এবারও বলছিল কোথায় যাবি, এবার আর গরমে কোথাও যাবো না, মাকে বলেছি আমার বাড়িতেই চলে এসো। এবার বাড়িটা একটু বড়ো সড়ো আছে, এখানটায় রান্নাবান্না করবো, শ্বশুর শাশুড়ি আমরা সবাই মিলে খাবো। আর মায়ের ফ্ল্যাটে গেলে কী হয় বলো তো, একটা ঘর আর ডাইনিংটাও ছোটো, মানে সবাই মিলে একসাথে গেলে একটু অসুবিধা, খোলামেলা থেকে অভ্যাস তো একটু অসুবিধাই হয়। তারপরে তোমাদের দাদা গিয়ে খেয়ে আবার চলে আসে, শ্বশুরমশাই গিয়ে খেয়ে চলে আসে, কষ্ট হয়ে যায়। আমাদের দায়িত্ব হলে কী হতো, কারো কোথাও যেতে হলো না, মা বাবাও থাকলো, সবাই খাওয়া দাওয়া করলাম একসাথে, হইহুল্লা করলাম, ওটাই করবো, ইচ্ছা আছে। মাসিদেরও আসার কথা আছে, আমার মাসি দিদা ওদের আসার কথা আছে, বড় আমি, ওরা বলছিল আসবে, যদি আসে আমার এখানেই চলে আসবে, সবাই মিলে আনন্দ করবো। আর না আসলেও বলবো এখানেই আসতে। রানাঘাটে গেছিলাম তার আগের বছর, 2 বছর রানাঘাটেও গেছিলাম ষষ্ঠীতে। এবছরও বলছিল যে আজ কিন্তু যাবো না গো, এত গরম না, ওখানে কারেন্ট গেলে একটু ঝড় বৃষ্টি হয়, কারেন্ট গেলে চট করে কারেন্ট আসে না, খুব কষ্ট হয় জানো না। আর আমাদের এখানে কেউ তো কারেন্ট গেলেও চলে আসে, যাবো না গো, গরমে ভালো লাগছে না। চলো অনেক অল্প করে নিলাম, তো দেখো কাজ শুরু করবো। এই দেখো তোমাদের দাদা অনেকক্ষণ চলে এসছে, আসার পরে আমি আর তোমাদের সামনে আসতে পারিনি, কাজে লেগে পড়েছি, কেন বেলা হয়ে যাচ্ছে, আজকে রান্নার চাপটাও বেশি আছে। ওর জন্য দেখো কী কী বাজারে এনেছে দেখিয়ে দিই, আর আজকে কী কী মেনু আছে সেটাও দেখিয়ে দিই। তাও মাংস আনা হয়নি এখন, দাদা মাংস আনতে আছে, রবিবার না প্রচুর লাইন। এই যে ঢেঁড়স, পেঁয়াজ, এই যে আলু কেটে নিয়েছি, এটা ভাজবো। এই যে স্ট্যাচু দাঁড়িয়ে আছে, বাবা বাড়ি থাকলে মানে আর কোনো কথা নেই। এই যে এখানে ভাত উপর দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই যে পার্শে মাছ নিয়ে এসছে, কারণ মাংসটা আমি, আমার বাবা, মা, আমার শ্বশুর, আমরা 4 জন অত পছন্দ করি না মুরগির মাংস, মানে কোনো মাংসই না, তবু মানে খাসির মাংসটা একটু খাই, মুরগির মাংস খেতে ভালো লাগে না। তোদের ভালো লাগে বলেই তো আনছে, বলো আমার ভালো লাগে, ঠিক আছে। এই মাছটা সর্ষে দিয়ে করবো, একটু পোস্তও দেবো নাকি ভাবছি, কোনটা দিলে ভালো হবে কী জানি। মাছ দিয়ে দিলাম, মাছটা ভেজে তুলে নেবো, নিয়ে আগে ঢেঁড়স আলুটা ভেজে তারপরে সর্ষে দিয়ে মাছটা করবো, আর কাঁচা আমের চাটনি করবো, মাংস করবো, মাছ করছে। সব গরম লাগছে নাকি বাইরে, আমি ঘামিয়ে গেছি, আর ঘরে যা, তুই এসি চালিয়ে রেখেছিস ঘরে, যা চলে যা, আবার তেলের কি ঝাঁজ, চলে যাও চলে যাও, ঘরটা বন্ধ করে রাখ, তাহলে বন্ধ করে দিয়েছিস, ঠিক আছে, ঘরটা বন্ধ করে রাখ, অনেকক্ষণ ঠান্ডা থাকবে। ফোন দেবো দাঁড়া, জলের বোতল ছড়াছড়ি ঘরে, এতগুলো জলের বোতল রেখেছিস কেন, তো রান্নাটা সেরে নি।
বন্ধুরা এসে এখন খাওয়ার জল ভরছি, পাম্প চালিয়েছি, খাওয়ার জল বনেছে। আর এদিকে সব রান্না হয়ে গেছে, শুধু চিকেনটা বলেই হয়ে যাবে। এই যে লাল লাল চিকেন, দেখুন চিকেন মতো আমি জলটাও ভরে নিচ্ছি। তাহলে রান্না শেষ করে স্নানে যাবো। ছেলে আসারও টাইম হয়ে গেছে, স্নান করে আবার খেতে দেবো। পরে আমি দেখাচ্ছি আরও কী কী আর মেন করেছি, আমি সবই দেখাবো। হ্যালো গাইস, তো মা এদিকে রান্না করেছে, তো দেখাই এটা কি। কোনটা? ভেন্ডি আলু ভাজা। এটা বলেছি এটা 500 মাছের সর্ষে বাটা। পার্শে মাছের সর্ষে বাটা, এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা, আর ওটা হলো চিকেন। চিকেন। দাদা চাটনি বার করি। আর এই যে মা চাটনি আনছে, এই হলো খাওয়া। চাটনি দামি দিয়ে আর একদিন কখন দিয়ে দেখেই যাচ্ছে চাটনি চাটনি গরমা গরম। গরম গরম। তাও ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে। চোখে কিছু গেছে?